করে নেন যে ওনাকে 3টা সাড়ে 3টার মধ্যে আমরা খুলে দিব লাইফ সাপোর্ট। তো তারপর আমি আসলে সত্যি বলতে আমরা বিশ্বাস করতে পারতেছিলাম না এবং বিশ্বাস করতে চাইও নি। আমরা আল্লাহর কাছে শুধু চাইছি যে একটা মিরাকেল হোক, ফিরে আসুক। 12:30টায় বাসায় যাওয়ার পরে হঠাৎ করে জানি না মানে মনটা এত অস্থির লাগছে, আমি ড্রাইভারকে ফোন করছি যে আরিফ কি অবস্থা। আরিফ তখন কাঁদতেছে, বলতেছে তখন আর কেউ ছিল না, জয় ছিল বাইরে, আরিফ ভিতরে ঢুকছিল। আরিফ বলছে আপা আপনারা তাড়াতাড়ি আসেন, আবার তো হার্টবিট নাই ডাক্তার বলতেছে। তো ইনস্ট্যান্ট আমরা রাত 1:30টার মধ্যে পৌঁছাই গেছি। যাওয়ার পরে তো লাইফ সাপোর্ট খুলে দিল। আমরা আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, যেটা আমরা ভাবছি যে আসলে অনেকে কিন্তু ব্যাক করে, আমরা ভাবছিলাম আপু ব্যাক করবে। আর সবচেয়ে যেটা হচ্ছে রক্তক্ষরণ হচ্ছে প্রচন্ড রকম মুখ থেকে, কান থেকে, এবং তার হার্ট ফেইলিওর ছিল, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, তার কিডনি চলে গেছে, তার প্রতিটা মানে অর্গান জাস্ট ভিতরে কিছুই ছিল না, শুধু উপরটুকুই ছিল, সে কিছু ছিল না। নিউমোনিয়া থেকে শুরু করে তার ইউটিআই থেকে শুরু করে সব কিছু একসাথে, এবং তার ব্লিডিং হচ্ছিল প্রচন্ড রকম, যে কারণে এত ব্লাড দেওয়ার পরেও ফোলানো যাচ্ছিল না। তো শেষ রেসপন্স 11:30টাতে আমরা পেয়েছিলাম। এরপরে তো আপু কয়েকদিন বাসায় ছিল, মানে দীর্ঘদিন, যে হচ্ছে বাসায় স্ট্রোক হওয়ার পরে তো ওনাকে কেন ওই সময় মতন মানে হাসপাতালে নিয়ে আসা হয় না? এখানে কোনো ঘাটতি দেখতেছি এখন? এখানে আমাদের সবারই একটা সন্দেহ লাগতেছে, যেটা সত্যি কথা, আমাদের সন্দেহ লাগছে, এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই মানে আমাদের ভালো লাগতেছে না বিষয়টা। কারণ আপুর সাথে আমার লাস্ট কথা হলো 16 তারিখে, আপু খুব জ্বর, খুবই শরীর খারাপ। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখাও। তো তার ডাক্তার দেখানো নিয়ে একটা প্রবলেম ছিল, সে যেতে চাইতো না। তো ফাইনালি আমি 17-18তে তাকে যখন পেলাম না, তার সাথে যে থাকে মনি, তাকে আমরা ফোন করলাম। ফোন করার পর সে বলতেছে যে ডাক্তার তাকে একটু ঘুমাইতে বলছে, সে ঘুমায় আসছে। তো আমরা বললাম ঠিক আছে আমি আসি, বাসায় আমাদেরকে যেতে দেয় নাই। এরপরে আমি 22 তারিখে আমরা ফোন করলাম, সে বলতেছে আমি শুনলাম ইউনাইটেড, তখনও আমাদের কোনো আর্টিস্টকে অ্যালাউ করে নাই, না এখন আসা যাবে না, এখন আসা যাবে না, সিসিউতে দেখতে দিবেন, আসা যাবে না। তারপরেও আমার হাজবেন্ড জোর করে গেছে, তাকে বাইরে দাঁড়ায় থাকতেছে, দেখতে দেয় না। আরো কয়েকজন গেছে, কাউকে দেখতে দেওয়া হয় নাই, তাকে দেখতে দেওয়া হয়নি, তার কাছে যেতে দেওয়া হয়নি। এখন আমাদের কথা কেন যেতে দেওয়া হয় নাই, এবং সে বাসা থাকা অবস্থায় এবং পরবর্তীতে তার ড্রাইভারের থেকে যেটা জানছি যে 3 দিন নাকি সে তার হচ্ছে টয়লেট থেকে শুরু করে সব হয়েছে, এবং সেটার মধ্যে সে পড়েছিল। এটা কাউকে কেন জানানো হয় নাই আমাদেরকে? বিশেষ করে আমি বা আমার হাজবেন্ড, আমরা আপুর অনেক কাছের, আমাদেরকে সবচেয়ে বেশি হাইড করা হয়েছে। কারণ যারা আমরা জানার সাথে সাথে চলে যাব, আমরা এক মুহূর্তেও দেরি করবো না, এটা খুব ভালো করে জানা ছিল। আমাদেরকে কেন জানানো হয় না, আমাদের কেন যেতে হয়নি, এটার জবাব দিতে হবে। এটা কি মনিকে নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? এবং কালকে রাতেও মনিকে আমরা বলছি তুমি কেন আমাদেরকে যেতে আসতে দাও না, কেন বারবার না করছো? বলে আম্মু না করছে, আম্মু না করছে। আমি বলছি একজন রুগী যদি ব্রেন স্ট্রোক করে, আমাদের ফ্যামিলিতে এরকম হচ্ছে, আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেছে, তো একজন ব্রেন স্ট্রোকের রুগীর কথাই তো বলতে পারার কথা না, না করবে কোথা থেকে?